এই শ্বশুরবাড়িতে আসার সময় মা কী তৈরি করে আনলো। আমাদের প্রত্যেকের মা যখন তার মেয়ে শ্বশুরবাড়ি যায় তখন মেয়ে কী খাইতে পছন্দ করে, তার শ্বশুরবাড়ির লোকজন কী খাইতে পছন্দ করে, এইগুলা মাথায় রেখে কিন্তু অনেক খাবার তৈরি করে আনে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলেন ভিডিও শুরুতে আজকে আপনাদের সাথে একটা ছোট্টবেলার মোমেন্ট শেয়ার করি। আমরা যারা ছোটোবেলায় এই ধরনের মোমেন্ট কিন্তু সবাই টুকটাক পাইছি। আর এই যে সুপারি গাছের যেই পাতাটা, সেটাতে এভাবে গাড়ি খেলা কিন্তু আমরা ছোটোবেলায় অনেকেই করছি। কিন্তু এই এখনকার যে বাচ্চাগুলা, তারা কিন্তু এই ধরনের মোমেন্ট পায় না, কারণ তারা বেশিরভাগ সময় এখন স্পেন্ড করে হচ্ছে মোবাইল ফোনে। তো এই প্রাকৃতিক যে খেলাধুলা, তারা কিন্তু এইগুলা থেকে অনেকটাই বঞ্চিত। তো আজকে সায়ান হচ্ছে তার দাদির সাথে এই যে সুপারি গাছের পাতার সাথে কি সুন্দর গাড়ি খেলা করতেছে। আম্মু সুপারি গাছের পাতাটা কোথা থেকে পাইছে, তো সেটা নিয়ে আসার পরে বলতেছে আজকে সায়ানকে এটা দিয়ে দোল খাওয়াবো। তো সেই জন্য তারা খাচ্ছে আর ওয়েট করতেছে আজকে সায়ানের নানি আসবে এজন্য। তো আমারও অনেক গরম লাগতেছিল, কারণ কয়েকদিন ঠান্ডা পড়ার পরে কিন্তু এখন ওয়েদার আবার সে আগের মতো মানে খুবই গরম পড়া শুরু করছে। তো আমি এই জন্য একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর তারপরে দেখি আব্বু হচ্ছে আজকে অফিস থেকে আসার সময় 2টা ডাব আনছে। আম্মু আনতে বলছিল সায়ানের জন্য, কারণ সায়ানের একটু মানে শরীর কড়া হয়ে যাচ্ছিলো যাকে বলে, তো একটু ডাব খাওয়ানোর দরকার ছিল। তো আমি এই যে ডাব মানে বাসার ডাব বলেন, নারিকেল বলেন, এইগুলা কিন্তু সব আমি এইভাবে ছুলি, কারণ আমার আম্মু হাতে ব্যথার জন্য পারে না আর ভাবি পারে না। তো এই যে আমি ডাবটা সুন্দরভাবে মানে মুখটা কাটাই ছিল, যা শুধু আমি ছাড়াই নিচ্ছি যাতে পানিটা বের করে নিতে পারি। আর এই যে আমি পানিটা যখন বের করে নিচ্ছিলাম তখন আমি খুবই আশাবাদী ছিলাম যে এটা অনেক পানি হবে, প্লাস পানি তো আমি খাইতে পারবো না, কিন্তু আমি এর ভেতরে যে শ্বাসটা থাকে সেটা আমি খাবো। এই জন্য সুন্দরভাবে আমি এই যে ওদের পানিটা বের করে দিয়ে আমি এটা মানে ভাঙতেছি যাতে ভিতরে শ্বাসটা খাবো। কিন্তু আমি এটা ভাঙার পরে পুরাই হতাশ, কারণ এর মধ্যে বিন্দু পরিমাণ ছিল না, মানে কোনোটা এতটা না থাকলেও কিন্তু একটু একটু শ্বাস থাকে, কিন্তু সেটাও ছিল না, একেবারে দেখেন ফুল ফাঁকা। তো এটা ফেলায় দেওয়া ছাড়া আর কোনো অপশান নাই। আর এটা ফেলায় দেওয়ার সময় আমার খুবই মায়া লাগতেছিল, কারণ এক একটা ডাবে ছোট্ট ডাব নিছে কিনা 100 টাকা করে। আর পানি দেখেন অল্প একটু পানি হয়েছে, তাও পানিটাও একেবারে নোনতা, মনে হচ্ছিল লবণ দিয়ে গোলানো। তো চলেন এবার দেখা যাক ভাবির আম্মু আসার সময় আমাদের জন্য কি নিয়ে আসছে। তো যেহেতু ভাবিদের বাসা হচ্ছে একটু গ্রাম সাইডে, তো তারা জানে যে আমরা পিঠাপুলি খাইতে খুব পছন্দ করি। আর এইদিকে ভাজা পিঠা আমার আম্মু খুবই পছন্দ করে, আর ভাবিও খুব পছন্দ করে, এই জন্য ভাবির আম্মু ভাজা পিঠা বানিয়ে আনছে। আর এখানে নিয়ে আসছে মানে এটা হচ্ছে ভাবির আম্মুকে বললাম যে এটা কী পিঠে, মাকে বললাম, তো বলল আমি সঠিক করে নিয়ম জানি না, আমি এটা জাস্ট ইউটিউবেতে দেখছি, তো দেখে আমি বানিয়ে আনলাম যে তোমাদের খাওয়াবো বলে। দেখেন কি আধুনিক। আর আমার মা কিন্তু খুবই ইয়াং, মানে খুবই স্মার্ট, সে কিন্তু মুরব্বি না। তো এই যে আমি দেখে মনে হচ্ছিল খুবই সুন্দর এবং খুবই মজাদার হবে। তো এখানে আমি ভাইয়াকে বেড়ে দিচ্ছিলাম, ভাবি বলতেছিল তাহলে আপনার ভাইয়াকে দেন আর কি। তো ভাইয়াকে দিচ্ছিলাম। তো তারপর ভাবলাম যে ভাইয়া যখন খাবে টেস্ট করবে, তো আমাদের জন্য যখন বানিয়ে আনছে আমি একটু টেস্ট করি। তো আমিও এই যে একটা সুন্দর করে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর মিষ্টি জিনিসটা আমি তেমন একটা পছন্দ করি না, আমি খুবই কম পছন্দ করি। আর ইউনিক কিছু দেখলে একটু ট্রাই করি। তো এটা যখন ইউনিক লাগলো তো ভাবলাম আজকে একটু ট্রাই করাই যায়। তো এই জন্য আমিও বেড়ে নিলাম 1 পিস। আর ট্রাস্ট মি, এটা খাইতে কিন্তু খুবই মজা ছিল, মানে দুধ পুলির মতো আর কি। তো আমরা নিজেরা খাইলে তো হবে না, তাকেও তো আমাদের কিছু বানাই খাওয়াইতে হবে, তাই না? তো এই যে আম্মু সেমাই রান্না করছে, সিঙ্গারা বানিয়েছে, আর পাশে ক্লেমন তো ছিলই, তার বিয়ানের জন্য সে তৈরি করছে। তো সন্ধ্যার সময় তাদের তাই দেওয়া হয়েছিল। তারপরে যে ভাইয়া গজা আনছিল, আর তারপরে আম্মু পেঁয়াজি বেগুনি আর ছোলা রান্না করছিল, বললো এটা মুড়ি মাখাই খাওয়ার জন্য। তো এই যে এখানে আম্মু সব কিছু দিয়ে গেছে, আর এই যে আমরা মুড়ি মাখাই খাচ্ছি। তো এই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।